Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলা থেকে টাকা তোলে তৃণমূল। টিভি9 বাংলায় বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন কবির। আইপ্যাককে দিয়ে টাকা তোলে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র বীরভূম থেকেই মাসে 52 কোটি টাকা তোলা হয়। এই চাঞ্চল্যকর দাবি করছেন জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির। আমি নিজে বলেছিলাম যে দিদি আপনি দলের নেতৃত্বদের উপরে ভরসা করেন, আপনি কেন এই পিকে আনলেন আর কেন আবার আইপ্যাককে এখানে আমাদের সঙ্গে টাকা তোলার জন্য পাঠাচ্ছেন? তো আমাকে দিদি বলেছিল তুমি থামো, আমি দেখছি। দিয়ে মানে পুরোপুরি তো টাকার কারবার, ভোটও নেবে টাকাও নেবে। এটা তো মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ। তার ভাইপোর এত বড় বড় লম্বা চওড়া কথা, আপনি দেখুন তো কত জায়গা থেকে টাকা তোলা। আজকে বীরভূম জেলা অনুব্রত মণ্ডল বলুন, কাজল বলুন, বা বিকাশ চৌধুরী বলুন, বা রামশ্যাম ওই চন্দ্রনাথ সিনহা বলুন, যারাই নেতা, বীরভূমে 11টা সিট। বীরভূম থেকে প্রতি মাসে 52 কোটি টাকা চাঁদা ওঠে, টাকা তোলা হয়। সেই টাকার সব ভাগ আছে। জেলার নেতা কত পাবে, রাজ্যের এখানে কত আসবে, তো পুলিশ কত নেবে, পুলিশই তো টাকা তোলার ব্যবস্থা করে দেয়। আপনারা শুনলেন টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, হুমায়ুন কবিরের এহেন মন্তব্য যে আইপ্যাককে দিয়ে টাকা তোলে তৃণমূল, শুধুমাত্র বীরভূম থেকে মাসে 52 কোটি টাকা তোলা হয়, তার এই দাবি কিভাবে দেখছেন এবং কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, এই এলোমেলো অভিযোগ এই যে এগুলো করছেন, আপনারা দেখেছেন অশোক দিন্দা এইরকম একটা অভিযোগ করেছিল, পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে, তারপরে তিনি পালাচ্ছেন। অভিযোগ সত্যি হলে বুক ফুলিয়ে পুলিশের কাছে গিয়ে সাধারণত এরা বলেন, বা বলা তো উচিত। কোনো অভিযোগ হলে তার সারবত্তাটা কি পুলিশকে জানানো উচিত। কিন্তু যেহেতু অভিযোগ মিথ্যে, তাই পালিয়ে যান। একই রকম হুমায়ুন কবির প্রত্যেক দিন নানা রকম কথা বলেন, দাবি করেন, তারপরে পাল্টি মেরে উল্টি খেয়ে উনি পেছিয়ে যান বা পালিয়ে যান। সুতরাং হুমায়ুন কবিরের এইসব কথার কোনো অর্থ নেই, কোনো ধর্তাই নেই, কোনো প্রাসঙ্গিকতাও নেই। উনি ওনার নিজের ব্যাপারটা দেখুন এবং নিজে কোত্থেকে টাকা পাচ্ছেন সেইটা যেন একটু খোলসা করেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। মমতা ব্যানার্জিও তো বলেছেন যে টাকা কে কে নেয়, কি নেয়, তার পার্টির লোকেরা নেয়, সবাই জানে, এটা ওপেন সিক্রেট। আর এখানকার সরকার চলে, সরকারের পার্টি চলে এখান থেকে, তো এগুলো তো নতুন কিছু না। তবে এর সমাধান কি? সমাধান যতদিন টিএমসি আছে হবে না, কারণ টিএমসি এগুলোকে চালিয়ে রেখেছে।